কুলতলির মধুসূদনপুরে নৈপুকুরিয়া নদীর চর কেটে বেআইনিভাবে ইটভাটা তৈরির অভিযোগ। কুলতলি ব্লকের মধুসূদনপুর এলাকায় নৈপুকুরিয়া নদীর চরের মাটি কেটে নদীর চরে বেআইনিভাবে ইট তৈরির কাজ চলছে বলে অভিযোগ উঠল। সম্পূর্ণ বেআইনি এই কাজ আগে একবার প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলেও ফের নতুন করে শুরু হওয়ায় এলাকায় চরম ক্ষোভ এবং রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডলের অভিযোগ, এলাকারই কিছু বাসিন্দা এবং বাইরের কিছু লোক মিলেই এই বেআইনি ইটভাটা চালাচ্ছে বলেই তার দাবি। কুলতলি ব্লকের বিভিন্ন এলাকাতেই এই ধরনের বেআইনি কার্যকলাপ চলছে। ম্যানগ্রোভ কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছে, যা ভবিষ্যতে নদী এবং সুন্দরবনের অস্তিত্বের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে। বিজেপি নেতা উত্তম হালদার অভিযোগ করে বলেন, পুলিশের নাকের ডগায় এইসব বেআইনি কাজ চলছে। তার দাবি, এই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতারা জড়িত। অন্যদিকে সিপিএম নেতা উদয় মণ্ডলের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের নেতারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং প্রশাসনের একাংশ এই দুর্নীতিতে জড়িত। এমনকি এই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যায় বলে দাবি করেছেন তিনি। তবে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ জানান, প্রশাসনের পক্ষ থেকে আগেই এই কাজ বন্ধ করবার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি আশ্বাস দেন, ফের এই বেআইনি কাজ শুরু হওয়ার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। নদীর চর এবং নদী কাটা নিয়ে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেই জানিয়েছেন তিনি। এটা বন্ধু ভাটা ভিতরে পারে, হ্যাঁ ভিতর পার। কিন্তু দেখলাম মিথ্যা কথা কেন বলছেন এরকম? এটা দলিল করে, সব দলিলের জায়গা। আপনি দলিল লিখেছেন? হ্যাঁ, দলিলের জায়গা। এটা তো কুলতলির সমস্ত জায়গা, আমরা বারবার বলছি নদীর চরের মাটি কাটছে এবং এই মাটিটা আপনারা খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের নেতা সেখানে জড়িত আছে। এই তৃণমূলের নেতারা তো থেকেই এগুলো করছে, কারণ তাদের আজকের সেই অবৈধ দুর্নীতির ইনকাম কমে গেছে। তারা এই জন্য এই মাটি কেটে, গাছ কেটে, ম্যানগ্রোভ কেটে, এই সমস্ত কেটে তাদের সেই যে দুর্বৃত্ত যে মনোভাব, যে অসৎ মনোভাব, যে সেইগুলো তারা বজায় রাখছে। এই গাছ কেটে, মাটি কেটে, এবং সেই মাটিগুলো পুলিশের নাকের ডগার উপর দিয়ে সেটা ইটভাটায় যাচ্ছে, ইট তৈরি হচ্ছে। এগুলো ভয়ঙ্কর জিনিস তৈরি হয়েছে। নদীর চড়াটা মানে ওটা বাইরের লোক আছে, আমাদের এখানকার লোক আছে, ওটা নদীর চড়া মোটামুটি মাটিটা কাটা হচ্ছে। তো আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ওদেরকে বারণ করে দিয়েছিলাম। ওরা বলেছে আমরা ওখান থেকে আর কাটবো না, একেবারে এটা অবৈধ। এটা ওদেরকে আমরা নিষেধ করেছি। এই নদীর চর থেকে মাটি কেটে কোনোদিন ইট ভাড়া করা যায় না, মাটি ইটের কাজে লাগানো যাবে না। বিরোধীরা বলছে তৃণমূলের নেতারা সব জড়িত এর সঙ্গে। বিরোধীদের মতন অনেক কিছু বলবে, কিন্তু সেটাকে বাস্তবায়িত হবে না। তারা বলার কথা সেটাকে রাজনীতির স্বার্থে বলে থাকে, এটা সঠিক নয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 900793 4555.